বাড়িতে দিদি না থাকলে আমাকে কি কাজ করতে হয় চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি সোনালি। কেমন আছো তোমরা সবাই? আজকে আমার দিদি গেছিলো কলেজ, তো আমাকে আজকে সারাদিন বাড়িতে একা কাজ করতে হবে। হ্যাঁ, আজকে আমি কাজ করেছি ঠিকই, বাট আমার একটুও কষ্ট হয়নি। তার কারণটা হচ্ছে আজকে আমার দিদির ছেলে আমার বাড়িতে এসেছে, তো ওকে আমি একবার করে কোলে নিচ্ছিলাম, একবার করে কাজ করছিলাম। আমার কিছুই মনে হচ্ছিল না। তোমরা অনেকে মনে করো আমি শুধু রিলস বানাই, তাছাড়া বাড়ির কোনো কাজ করি না। হ্যাঁ, অবশ্য করি না, কিন্তু করার মতো করি। আমার দিদি যখন থাকে বাড়িতে তখন আমাকে কোনো কাজই করতে হয় না। হ্যাঁ, আমাকে শুধু ঘরটা মুছতে হয়, তাছাড়া আমার দিদিই সব করে। কোনো দিন তো আমার দিদিই করে নেয়। তারপর দেখো রিফাত তো এসে এসি রিমোট ঘাটাঘাটি করতে লেগেছে। আমার ভাইও ওর সঙ্গে একটু মজা করছিল। তারপর আমি বিছানাটা ঝাড় দিয়ে তারপর পুরো কমপ্লিট করে দিলাম। তারপর আমি যখন ঘর পরিষ্কার করতে গেলাম, তারপরে রিফাত তো আমাকে মা মা করে ডাকছিল, আরও খেলা করছিল। চলো তোমরাও শোনো। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। কুক কুক এবার 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 আমার জান গো। এবার তোমরা সবাই মনে করবে এটা আমার নিজের দিদি ছেলে নাকি, তো না, এটা হচ্ছে আমার বড় আব্বুর মেয়ের ছেলে। যতটাই বলবো ততটাই কম হবে, কারণ আমরা একসঙ্গেই 3 বোনে মানুষ হয়েছি, তো আমরা 3 জনে একদম নিজের বোনের মতো। তারপর দেখো আমি আমাদের বাড়ির আগনাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেক রোদ ছিল বাইরে, সেজন্য আমি মুখটা ঢেকে নিয়েছিলাম। তারপর দেখো আমি ঘর আগনা সবটাই পরিষ্কার করে ফেলেছি। তারপরে এবার হচ্ছে আমাকে ঘর মুছতে হবে, তো চলো এবার আমি মুছতে স্টার্ট করে দিই। তো সবার ফার্স্টে আমি দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি, এবং রান্নাঘরে আমি হাত দিয়ে সব কিছু আমি আমার সুবিধা মতো ঘর মুছি। আমাকে এরকমভাবে ঘর মুছতে, সেজন্যই আমি এরকমভাবে ঘর মুছি। তো আমি রান্নাঘর মোছার পর এবার আমি মুছবো আমাদের রুম। তো রুমটাও আমি মুছে ফেললাম। তো আমার রুমটাও মোছা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আমাদের খাওয়ার টেবিলটা মুছে ফেলবো। তো চলো, তারপর আমি টেবিল মুছতেই না মুছতে দেখি আমার দিদি এসে হাজির। আমার সব কাজগুলো কমপ্লিট হওয়ার পর ও ম্যাডাম এসে হাজির হয়ে গেছে। ও যদি আর একটু আগে ঘর ঢুকতো, সত্যি আমি আর ঘর মুছতাম না, আমি ওকে মোছা করাতাম। তো আমার তো সব কাজ কমপ্লিট। আর এইদিকে দেখো ওরা এসি চালিয়ে শান্তিভাবে ঘুমাচ্ছে সবাই মিলে। আর এদিকে আমার অবস্থাটা একবার দেখো, আমি তো গরমে পুরো শেষ একদম। কি আর করি বলো, মেয়ে যখন হয়েছি কাজ তো করতেই হবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আজ থেকে আমি ডেলি ব্লগ স্টার্ট করেছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করে নেবে, সাবস্ক্রাইব করে নেবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।